কি গো, দেখে কি মনে হচ্ছে কোনো চাইনিজ রেস্টুরেন্টে আইছি? না রে, আমি বাসায় বানাইছি। সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, চলে আসলাম আবারও নতুন একটা ভিডিও নিয়ে। কেমন আছো ভাইয়ারা আপুরা? আজকে তোমাকে দেখাবো চাইনিজ স্টাইলে সবজি, মানে যেটা ভেজিটেবল বলা হয়, চাইনিজ ভেজিটেবল এবং ফ্রাইড রাইস বাসায় থাকা উপকরণ দিয়ে কি করে সহজেই তৈরি করা যায়। চলো তাহলে শুরু করা যাক। প্রথমে কিন্তু আমি সবজিটারে সেদ্ধ করে নিয়েছি, সবজিটা না ঢেকে সেদ্ধ করেছি, সেটা তোমরা দেখছো। আর বাসায় থাকা যে কোনো সবজি দিয়েই তোমরা এটা তৈরি করতে পারবা। তারপরে কড়াইতে দিয়ে দিলাম তেল, আর দিয়ে দিলাম রসুন কুচি, আদা কুচি, দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়া, সয়া সস দিয়ে একটু নাড়াচাড়া করে নাড়িচাড়িয়ে দিয়ে দেবো এর ভিতরে এক মুঠ পেঁয়াজ আর এক মুঠ ক্যাপসিকাম দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। 2-1 মিনিট ভেজে এর ভিতরে দিয়ে দেবো সেই সিদ্ধ করে রাখা সবজিগুলো। সবজিগুলো কিন্তু ঢাকবা না, না ঢাকি সবজি সিদ্ধ করলে সবজির কালার দেখছো, মনে হচ্ছে সবজি কালার তোমার দিক তাকায় রয়েছে। তারপরে আমি একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম সেই সবজি সিদ্ধ করে যে পানিটা ছিল সেই পানিটা দিলাম, সেই পানিটাই দেওয়ার চেষ্টা। সবজি সিদ্ধ পানিটা দিলে স্বাদটা খুব সুন্দর আসে। 2 চামচ কর্নফ্লাওয়ার গুলায় রাখছিলাম, সেটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে দুটো আস্ত কাঁচামরিচ দিয়ে দেব। এটার ভিতরে চিকেন দিতে পারো, ডিম দিতে পারো। আমি একদম আজকে সাদামাটা প্লেন সবজিটাই করতেছি ফ্রাইড রাইসের সঙ্গে খাওয়ার জন্য। যারা ডায়েট করো তারাও এই সবজিটা খেতে পারো, খেতে কিন্তু সুস্বাদু হয় অনেক। একদম সহজ পদ্ধতিতে কিন্তু আমি সবজিটা রান্না করছি। দেখো তো সবজির কালার কি দারুণ হয়েছে। তারপরে আমি কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এখানেও বাটার ব্যবহার করতে পারো, কিন্তু আমার বাসায় বাটার ছিল না। বাটার দিলে যে কোনো ফ্রাইড রাইস সবজির স্বাদটা খুব সুন্দর আসে। তারপরে 2টা ডিম দিয়ে দিলাম, ডিমটা আমি ঝুরি করে তুলে রাখবো। ডিমের ভিতরে দেব একটু গোলমরিচ গুঁড়ো আর দেব একটু লবণ। এটা দিয়ে ডিমটা ভেজে তুলে রাখবো। এটাকে বলা হয় এগ ক্রাম্বেল। বাটার দিলে ঘ্রাণটা খুব সুন্দর আসে। ডিমটা তুলে নিলাম, তুলে নিয়ে তার ভিতরে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম রসুন এবং আদা কুচি, দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম 1 মুঠ পরিমাণের গাজর কুচি, দিয়ে দিলাম বরবটি কুচি। সবজিটা হচ্ছে যার যার পছন্দ মতো, যে যে ধরনের সবজি খেতে পছন্দ করেন। তবে গাজর, বরবটি এগুলো দিলে বেশি ভালো হয়, শক্ত টাইপের সবজি। তারপর দিয়ে দিলাম 1 মুঠ ফ্রোজেন মটরশুঁটি, দিয়ে দিলাম ক্যাপসিকাম, দিয়ে একটু নাড়াচাড়া করে এর ভিতরে দিয়ে দিলাম। আমি কিন্তু রাইসটা আগে থেকে সিদ্ধ করে রাখছিলাম, সেটা আর আমি দেখাইনি। এটা তো আপনারা সবাই জানেন, পোলাও চালটা বেশি করে পানি দিয়ে 90% একটু শক্ত শক্ত থাকা অবস্থায় তুলে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিয়েছিলাম পানি ঝরিয়ে। তারপরে দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো, দিয়ে দিলাম সয়া সস, টমেটো সস। টেস্ট কিন্তু আপনার রেস্টুরেন্টের থেকে কোনো অংশে কম আসবে না। আমার এই রেসিপি ফলো করে দেখবেন, ইনশাল্লাহ আমি বলতেছি। রাইসটা কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে দিলাম 2টা কাঁচামরিচ কুচি, তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম পরিমাণ মতো 1 চামচের মতো চিনি। চিনিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। তারপরে দিয়ে দিলাম সেই ডিমটা, ভেজে রাখা ডিমটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই তৈরি সুস্বাদু ফ্রাইড রাইস রেস্টুরেন্ট স্টাইলে। এতটা সুন্দর সেন্ট বেরোচ্ছে আর এতটা সুন্দর হয়েছে। তারপরে দেখেন আমি সোজা প্লেট সাজিয়ে নিয়ে আসছি। রেস্টুরেন্টের থেকে কি কোনো অংশে কম লাগছে আপনারাই বলেন। খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল, সঙ্গে ছিল চিলি চিকেন। আমি তাহলে আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরের কোনো ভিডিওতে। আপনারা বানিয়ে অবশ্যই কমেন্টে জানাবেন। সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।